নমস্কার, কেমন আছেন সবাই? সরকার কুক অ্যান্ড ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি করে দেখাবো বাঙালির ঐতিহ্যের একটি খাবার। সেটা হচ্ছে চিংড়ি। চিংড়ি হচ্ছে বাঙালির খুব আবেগ মাখানো একটা রেসিপি। তো আজকের এই রেসিপিটি আমি করব হচ্ছে খুবই সাধারণ সহজ উপকরণ দিয়ে। আশা করছি সবার অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো আজকের এই চিংড়ি মাছটি রান্না করার জন্য এর সাথে আমার অন্যান্য আরও অনেক উপকরণ লাগছে। তো আমি নদীর টাটকা গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। মাছের সাইজটা বেশ সুন্দর। আমি মোটামুটি এখানে 750 গ্রাম চিংড়ি নিয়েছি। মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর এই মাছটার সঙ্গে আমার যা লাগছে তা হচ্ছে শুকনো মরিচ, তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, আদা রসুন পেস্ট, সাথে পেঁয়াজ ছিল, কাঁচামরিচ লাগছে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর আমি এই রান্নাটা করব পুরোটাই সরিষার তেল দিয়ে। তো আমি মাছটা আগে থেকে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার আমি মাছটাতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে আমি মাছটা সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো আমি মাছটাতে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর এই মাছটা মাখতে মাখতে আমি ওদিকে চুলাটা অন করে দিব, প্যানটা বসিয়ে দিব। তো আমি মাখছি আর ওদিকে প্যানটা বসিয়ে দিলাম। প্যানটা বসানো হয়ে গেলে প্যানটা গরম হতে থাকবে। আর চিংড়ি মাছটা আমার মোটেও সাদা তেল দিয়ে রান্না করতে ভালো লাগে না। আমি সর্বদা চেষ্টা করি এই মাছটা সরিষার তেল দিয়ে। ইলিশ, চিংড়ি এগুলো আমি সাধারণত সরিষার তেল দিয়ে রান্না করি। তো আমি গ্যাস অন করে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এবার একে একে মাছটি ছেড়ে দিব। চিংড়ি মাছ বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার। এটা যেভাবে রান্না করুন না কেন সেভাবে এটা ভালো লাগবে। তো আমি একে একে সব মাছ দিয়ে এদিক ওদিক উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, এই মাছটা একটু হালকা করে ভাজলেই ভালো লাগে। তো হালকা করে আমি এদিক ওদিক করে ভেজে নিয়েছি। এবার আমার মাছ ভাজাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। ওই তেলেই আমি দিয়ে দিব 3টা তেজপাতা ও 2টো শুকনো মরিচ আর গোটা গরম মশলা, লং, দারচিনি 2 টুকরো, 3 টুকরো এলাচ দিয়ে আমি সুন্দর মতো এটা ফোড়নের উঠিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভাজতে থাকবো। তো পেঁয়াজ কুচি দিয়েছি। আমি কিন্তু গ্যাসের চুলাটার আমি আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। তো আমার এখানে পেঁয়াজ কুচিটা ব্রাউন হয়ে গিয়েছে। আমি এখন এখানে 4 টেবিল চামচ আদা রসুন পেঁয়াজ পেস্ট একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা কষাতে থাকবো। আসলে যে কোনো রান্নায় কষানোতেই মূলত ভালো টেস্টটা চলে আসে। তো এটাতে অনেক জল ছিল খানিকটা, তো জলটা শুকিয়ে গেছে এবং এটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। এখন আমি এখানে পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব। আমি এখানে খুব বেশি মরিচ গুঁড়ো ব্যবহার করব না, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি। এই রান্নাটাতে আমি অনেকটা কাঁচামরিচ ব্যবহার করব, তাই এখানে মরিচ গুঁড়ো খুব কম রেখেছি। তো আমার হলুদ, লবণ, মরিচ গুঁড়া দেওয়া হয়ে গেছে। এবার জিরা বাটা দিচ্ছি আমি, কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। আর হ্যাঁ, হলুদ গুঁড়োটা আমার স্কিপ হয়ে গেছে বন্ধুরা। তো আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিব। মশলাটা আমি এভাবে আস্তে আস্তে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তেল উপরে উঠে আসবে, তেল ছেড়ে দেবে, তখন আমি সেই ফ্রাই করা চিংড়িগুলো এখানে দিয়ে দিব। তো আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। আমি এখন চিংড়িগুলো দিয়ে দিচ্ছি।
চিংড়িগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু সুন্দরভাবে মশলার সঙ্গে চিংড়িগুলো একটু নেড়ে নিব। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এটা ভুনা করব, তাই খুব বেশি জল আমি এখানে ব্যবহার করছি না, পরিমাণে যতটুকু লাগে ততটুকুই দিয়ে নিয়েছি। আমি এখন একটি ঢাকনির সাহায্যে ঢেকে নিয়েছিলাম। এবার ঝোলটাতে বলক চলে এসছে, এবার আমি ঢাকনিটা উঠিয়ে দেখছি। আমার ঝোলটা একদম রেডি। আমি লবণটা টেস্ট করে নিয়েছি। আমি এখন এখানে অ্যাড করছি গরম মশলা গুঁড়া। গরম মশলাটা আমি একটু হালকা কাঠখোলায় টেনে নিয়ে গুঁড়ো করে নিই। আর আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দিব। তো অলমোস্ট আমার চিংড়ি ভুনাটা একদম রেডি। আমি চুলার জালটা অফ করে দিয়েছি। এবার আমি এটি নামিয়ে নেব। তো আমার চিংড়িটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে, তেলগুলো একদম ছেড়ে দিয়েছে আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি টেস্টি। তো আমি এখন পরিবেশনে চলে যাচ্ছি। এটা ছিল আজকে দুপুরের মেনু। আমার তো চিংড়ি হলে আর কিছুই লাগে না, আমি চিংড়ি দিয়েই পুরো মোটামুটি এক প্লেট ভাত খেয়ে নিতে পারি। তো আজকের এই চিংড়ি ভুনাটি আশা করছি সবার অনেক ভালো লাগবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার সাথেই থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকে আমি যে চিংড়িটা রান্না করেছি সেটি এখন সার্ভ করছি। খুব সুন্দর লাগছে দেখতে। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আর তোমরা সবাই এভাবে আমার পাশে থাকবে। আশা করছি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই আমি শেষ করছি। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা সবাই আমাকে জানাবে কমেন্টে। আর কারো যদি কোনো পরামর্শ থাকে সেটাও আমাকে কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।